হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি হারভেস্টিংয়ের আবার একটি ভিডিও নিয়ে এলাম। তবে আজকে আমি এখান থেকে প্রথম মূলো শাক হারভেস্ট করছি। এর আগে যাই মূলো শাক হারভেস্ট করেছিলাম সবগুলো ছাদ থেকেই করেছিলাম, ছাদের গ্রো ব্যাগে লাগিয়েছিলাম। এগুলো আমি ঘর দুয়ারের সামনে লাগিয়েছি। খুব ভালোই হয়েছে মূলো শাকগুলো। আর এগুলো একদম নরম, রান্না করার সাথে সাথে একদম নরম হয়ে গেছে। খুবই স্বাদ লাগলো মূলো শাকগুলো। নর্মাল মূলো শাক খেলে যে অ্যাসিডিটি হয়ে যায়, এগুলি খেয়ে আমাদের কোনো ক্ষতি হয়নি, কারণ আমি এগুলোর মধ্যে কোনো ধরনের ফার্টিলাইজার ইউজ করিনি, অর্গানিক ফার্টিলাইজার ছাড়া। তারপরে আমি কয়েকটা বরবটি তুলে নিলাম। বরবটিগুলো ছোট থাকতে তুলে নিচ্ছি। আর কেন তুলে নিচ্ছি এর কারণ আপনারা ভালো করেই জানেন, কারণ বানর আসবে যে কোনো সময়, সবগুলোই খেয়ে ফেললে গাছ নষ্ট করে চলে যাবে। তারপর আমি কয়েকটা বেগুন তুলে নিলাম। এটা হলো আমার এই গাছের ছোট্ট গাছটার প্রথম বেগুন। গাছটা বেগুনের ভারে অলরেডি কাত হয়ে যাচ্ছে, তাই তুলে নিলাম বেগুনটা। তারপর আরও দুটো বেগুন, সিংনাথ বেগুন তুলে নিলাম। বেগুনগুলো দেখতে খুবই সুন্দর, এমনকি রান্না করতে সময় খুব তাড়াতাড়ি মজে যায়। খুবই স্বাদ এই বেগুনগুলো। এই হলো আমার আজকের হারভেস্ট। এখানে আমি কিছু অর্গানিক মূলো, বরবটি আর বেগুন তুলে নিলাম। মূলোগুলো ঘরের সামনে থেকে তুলেছি, আপনারা দেখেছেন। আর বরবটি আর বেগুনগুলো তুলেছি আমার ছাদের উপর থেকে। অর্গানিকভাবে গাছগুলি লাগাই, তাই অনেক কষ্ট হয়। তার মধ্যে আবার বানরের যন্ত্রণা, এক সপ্তাহ পর পর আসে আর সবগুলো দিয়ে নষ্ট করে চলে যায়। এক এক সময় মনে করার কোনো গাছই লাগাবো না, কিন্তু কি করব, আর গাছের প্রতি যে একটা নেশা, তাকে আর যায়। এ হলো আমার আবার ঢেঁড়স গাছ। এখানেও ফুল এসেছে, আবার কিছু ছোট আছে। 2-1 দিনের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে। তারপর আমি ঢেঁড়সও তুলতে পারবো। ভিডিও যারা পুরো দেখলেন তারা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।